হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব এআই এজেন্ট ক্লাসিফিকেশন, অর্থাৎ এআই এজেন্টদের আচরণ ও কাজ করার পদ্ধতির উপর ভিত্তি করে তাদেরকে কিভাবে আলাদা করা হয় বা কিভাবে ভাগ করা হয়। তো সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। তো এআই বোঝার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ বিভিন্ন এজেন্ট তোমার বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন টাইপের আচরণ করে। তার ভিত্তিতে আমরা এজেন্টগুলোকে কিভাবে আমরা ভাগ করব সেটা আমরা দেখে নেব আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এআই এজেন্টস আর ক্লাসিফাইড বেসড অন বিহেভিয়ার, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। এআই এজেন্টকে আলাদা করা হয় তাদের বিহেভিয়ার, সে কোন এনভায়রনমেন্টের উপর কাজ করতেছে এবং সে কিভাবে ইন্টারাকশন করতেছে অন্য এজেন্ট বা হিউম্যানদের প্রতি। তো এটার উপর ভিত্তি করে এআই এজেন্টকে কতগুলো ভাগে ভাগ করছে। তো আজকের ভিডিওতে আমরা 5টা ভাগ নিয়ে কথা বলবো। তো চলো এক একটা ভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গিয়া রিঅ্যাক্টিভ এজেন্টস। তো রিঅ্যাক্টিভ এজেন্টস মানে বলছে যে, রিঅ্যাক্টিভ বলতে বুঝাইছি আমি এখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়াকারী এজেন্ট, যে তোমার কোন একটা বিষয়বস্তুর উপর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া করে। রেসপন্ড ইমিডিয়েটলি টু চেঞ্জ উইথাউট প্ল্যানিং অ্যাহেড। তোমার রিঅ্যাক্টিভ এজেন্ট কি করে, তোমার ভবিষ্যতের কোনো পরিকল্পনাও করে না, শুধুমাত্র বর্তমান পরিবেশে যা ঘটতেছে তা ওইটা দেখার সাথে সাথে ও ওই কাজটা করে। এর কোনো পূর্ব চিন্তা বা কোনো ধরনের স্ট্র্যাটেজি নাই। যেমন হইতে পারে তোমার এক্সাম্পল, এ মোশন সেন্সর লাইট টার্নস অন অ্যাজ সুন অ্যাজ ইট ডিটেক্টস মুভমেন্ট। একটা মোশন সেন্সর কি করবে, লাইট অন করে দিবে, যখন কেউ নাড়াচাড়া করলো সাথে সাথে কি হবে, ওই লাইটটা জ্বলে উঠবে। এখানে চিন্তা করার তোমার টাইম নাই, কোনো চিন্তাই নাই, শুধুমাত্র রিয়েল টাইম সেন্সরেও যা পাইতেছে ওর ভিত্তিতে ও অ্যাকশনটা নিতেছে। তো এরপর আসি আমাদের প্রোঅ্যাক্টিভ এজেন্টস। প্রোঅ্যাক্টিভ এজেন্টস কি করে, প্ল্যান অ্যাকশনস টু অ্যাচিভ লং টার্ম গোলস। আচ্ছা, প্রোঅ্যাক্টিভ এজেন্ট শুধুমাত্র বর্তমান দেখে যে কাজ করে এমন না, বরং ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিকল্পনা মাথায় নিয়েও তারপর কাজ করে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, এই ক্যালেন্ডার এআই রিমাইন্ডস ইউ অফ মিটিংস ইন অ্যাডভান্স। আচ্ছা, আগামী সপ্তাহের কোন মিটিং আছে ওইটা তোমার মনে করিয়ে দেয় একটা ক্যালেন্ডার এআই, কারণ তার গোল হইলো যে তোমাকে সবসময় কোন একটা কাজের জন্য রেডি রাখে। এর জন্য তার কি হয়, লং টার্ম চিন্তা ভাবনা করতে হয় বা ভবিষ্যতের লক্ষ্য তার জানতে হয়। এরপর আসে আমাদের সিঙ্গেল এজেন্ট সিস্টেম। তো সিঙ্গেল এজেন্ট সিস্টেম কি বলে, অনলি ওয়ান এজেন্ট ওয়ার্কস ইন্ডিপেন্ডেন্টলি টু সলভ প্রবলেম। আচ্ছা, এখানে পুরা কাজটি একটা মাত্র এজেন্ট করে, যে নিজেই সিদ্ধান্ত নেয় আবার কাজটা সম্পন্ন করে। তো উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, এই পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ইওর ফোন টাস্কস। তোমার মোবাইলের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, যেমন তোমার বলতে পারি উদাহরণ হিসেবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তো তোমার টাস্ক ম্যানেজ করে দেয় ও একাই। এরপর আসে আমাদের মাল্টি এজেন্ট সিস্টেম। মাল্টিপল এজেন্টস ওয়ার্ক টুগেদার আর কমপ্লিট। আচ্ছা, এখানে কি করে, তোমার একাধিক এজেন্ট একসাথে কাজ করে, অথবা কখনো তোমার পরস্পরের সাথে প্রতিযোগিতাও করতে পারে। তো ক্যান বি হোমোজেনাস সেম টাইপ আর হেটারোজেনাস ডিফারেন্ট টাইপ। তো তোমার এখানে দুইটা ধরন হইতে পারে, হোমোজেনাস সব এজেন্ট একই ধরনের হইতে পারে, হেটারোজেনাস মানে এজেন্টের ক্ষমতা ভূমিকা ভিন্ন থাকতে পারে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, মাল্টিপল ড্রোনস কোঅর্ডিনেট টু ডেলিভার প্যাকেজেস এফিসিয়েন্টলি। তো পণ্য ডেলিভারি করার জন্য তোমার একাধিক ড্রোন একসাথে কাজ করে, কে কোন পথ দিয়ে যাবে সেটা প্ল্যান করে নেয় ওরা নিজেরাই। এরপর আসে আমাদের রেশনাল এজেন্ট। তো রেশনাল এজেন্ট কি করে, চুজ অ্যাকশনস টু ম্যাক্সিমাইজ রেজাল্ট ইউজিং পাস্ট এন্ড কারেন্ট ইনফরমেশন। আচ্ছা, পাস্ট এবং কারেন্ট ইনফরমেশন দিয়েও কি করে, রেশনাল এজেন্ট অতীত এবং বর্তমান মিলিয়ে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত যেটা সেটা নেওয়ার ট্রাই করে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, স্টক ট্রেডিং এআই ডিসাইডস হুইচ স্টকস টু বাই অর সেল ফর দ্য বেস্ট প্রফিট। একটা তোমার স্টক ট্রেডিং এআই কি করে, কোন পণ্য কিনলে বেশি লাভ হবে ওই সিদ্ধান্ত নেয়। তো এই ছিল মূলত আজকে আমাদের 5টা টাইপের এজেন্ট। তো একবার যদি আমি আরেকবার একটু দেখে নেই, প্রথম হচ্ছে রিয়েক্টিভ, অর্থাৎ যে তাৎক্ষণিক মানে প্রতিক্রিয়া দেখায়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়, যেমন হচ্ছে গিয়ে মোশন সেন্সর লাইট। তারপর হচ্ছে আমাদের প্রোঅ্যাক্টিভ এজেন্টস, যে কি করে ভবিষ্যৎ পরিকল্পনা করে, যেমন ক্যালেন্ডার রিমাইন্ডার এআই। তারপর তোমার সিঙ্গেল এজেন্ট, যে একা একা কাজ করে, যেমন হচ্ছে গিয়ে তোমার ফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপর হচ্ছে মাল্টি এজেন্ট সিস্টেম। মাল্টি এজেন্ট সিস্টেম কি, দলগত বা প্রতিযোগিতামূলক কাজ, যেমন ড্রোন ডেলিভারি ফ্লিট। তারপর হচ্ছে তোমার রেশনাল। তো রেশনাল কি, সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, যেমন হচ্ছে স্টক ট্রেডিং এআই।
তো এআই এজেন্ট বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে আচরণ করে এবং সঠিক এজেন্ট নির্বাচনের মাধ্যমে সিস্টেম আরো স্মার্ট ও আমরা কার্যকর কইরা গড়ে তুলতে পারি। তো এই ছিল মূলত এজেন্ট নিয়ে আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।